আসসালামু আলাইকুম দর্শক, শাওন স্টুডিওর আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের জন্য খুবই সহজ ও মজাদার বেসনের লাড্ডু রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে আমরা আমাদের বেসনের লাড্ডু রেসিপিটির পুরো প্রসেস দেখে আসি। প্রথমেই বেসনের লাড্ডু বানানোর জন্য এখানে আমি প্রায় 1 কাপ বেসনকে চালনি দিয়ে চেলে নিচ্ছি। এই বেসন ছাড়া আমাদের অন্যান্য যে উপকরণগুলো লাগবে তা হলো 1 কাপের মতো পাউডার সুগার, তারপর 1/4 কাপের মতো কাঠবাদাম কুচি, তারপর 1 চা চামচের মতো এলাচের গুঁড়া এবং সবশেষে আমাদের যে উপকরণটি লাগবে তা হলো প্রায় 1/2 কাপের মতো ঘি। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি যা যা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেছি তার নাম এবং পরিমাপ লিখে দিয়েছি। এখন লাড্ডু তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন গলে যাবে তখনই আগে থেকে যে চেলে রেখেছিলাম বেসনগুলো সেগুলো দিয়ে দিতে হবে। বেসনটাকে ঘিয়ের মধ্যে দিয়ে তারপর অনবরত নেড়ে নেড়ে এবং চুলার আঁচ কিন্তু একদম লোতে রেখে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আপনারা যখন ভাজতে ভাজতে দেখবেন যে বেসন থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে আসছে এবং বেসনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তাছাড়াও বেসনের রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এভাবে করে অনবরত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি নেড়ে নেড়ে এই বেসনটাকে ভেজে নিয়েছি। আশা করি আপনারা ভিডিওটা দেখলেই পুরো প্রসেসটা বুঝতে পারবেন। বেসনটা ভাজা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর বেসনটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখনই তাতে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়া এবং যেই বাদাম কুচি করে রেখেছিলাম সেই বাদাম কুচিগুলো। এখন এই এলাচের গুঁড়া এবং বাদাম কুচিকে বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাদাম কুচি এবং এলাচের গুঁড়া মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1 কাপের মতো গুঁড়া করা চিনি। তারপর এখন এই চিনিকেও বেসনের সাথে আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর এই মিশ্রণের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। সেই পার্টটা আসলে আমার ক্যামেরা থেকে সামহাউ স্কিপ হয়ে গিয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই পানিটা মিশিয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে আপনারা দেখতে পারবেন হাত দিয়ে আস্তে আস্তে চেপে খুব সুন্দর একটা লাড্ডু শেপ দেওয়া যাচ্ছে। তো আপনারা ভিডিওটি দেখে আমি আশা করি আমার প্রসেসটা বুঝতে পারছেন। তো এইভাবে করে আমি প্রত্যেকটা লাড্ডু তৈরি করে নিচ্ছি। আপনারা যদি সব কিছু মিশিয়ে নিয়ে পানি দিতে না চান তাহলে যখন বেসনটা ভেজে নেবেন, বেসনটা ভাজা হয়ে গেলেই সেখানে আপনারা 1 টেবিল চামচের মতো গরম পানি দিয়ে দিবেন। তবে আগে পরে গরম পানি আপনি যখনই দেন না কেন স্বাদে কিন্তু খুব একটা চেঞ্জ হবে না। আমার এই পরিমাণ থেকে প্রায় 15 থেকে 16টা লাড্ডু হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা লাড্ডু খেয়ে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। খেতে কিন্তু ট্রাস্ট মি অনেক বেশি মজা হয়েছে। তো আশা করি আমার এই লাড্ডু রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা বরাবরের মতো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সেই সাথে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।